রাজ্যের মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, একের পর এক আদলা ইট ছুঁড়ে মারা হয়েছে, এমনই গুরুতর অভিযোগ। এবং এই ঘটনায় তৃণমূল বিজেপি উভয় পক্ষই কিন্তু আহত হলে পরেও বটতলা থানার ওসি এবং একই সঙ্গে বউবাজার থানার ওসি তারাও কিন্তু আহত হয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর এই মুহূর্তে তুঙ্গে। এই মুহূর্তে ঘটনাস্থলের কি ছবি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রনয় রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রনয়, এখন কি পরিস্থিতি? ঘন্টা কয়েক আগে আমরা দেখেছি একেবারে রণক্ষেত্রের চেহারা ছিল গিরিশ পার্ক চত্বর। দেখো শুক্লা, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে। শুধু তাই নয়, মন্ত্রীর বাড়ির চারপাশ অর্থাৎ এই যে ব্যারিকেড দেখছো, এই ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স রয়েছে যাতে কোথাও নতুন করে কোনো বিশৃঙ্খলা না হয়। এবং মন্ত্রীর বাড়ির সামনের ছবিটা যদি তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে জড়ো হয়েছেন। কারণ এর আগে এই ধরনের ঘটনা কোনো দিনই হয়নি একেবারে মন্ত্রীর বাড়ির সামনে। এবং তুমি জানো, যে কটা ভিডিও এখনো পর্যন্ত সামনে এসছে, ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু বিজেপি সমর্থক তারা বাসে করে এসছেন এবং বাসে করে আসার সময় ঠিক এই জায়গাটায় বাস দাঁড়িয়ে থাকে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা নামেন এবং সেখানে তৃণমূল কর্মী যারা ছিলেন সেই সময় তাদের সঙ্গে রীতিমতো বাদানুবাদ হয়। এমনকি তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীরা বাস থেকে নেমে তাদেরকে মারধর করেছে এবং মারধরের জেরে তৃণমূল কর্মীরা আহত হয়েছে। পাল্টা কিন্তু বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীদের ছোড়া ইটে বিজেপি কর্মীরা আহত হয়েছেন। এমনকি তৃণমূলের ছোড়া ইটে আহত হয়েছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ পর্যন্ত। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে যে সময় এই ঘটনা ঘটে, গোটা এলাকা কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। আমি যদি আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করি, ক্যামেরাপার্সন অমিতকে বলবো ছবিটা দেখানোর জন্যে। মন্ত্রী শশী পাজার বাড়ির ঠিক সামনে যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, একেবারে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় ইট। সেই ইটগুলোকে যদিও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইটের দাগ এখনো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ কাচের টুকরো এবং ইটের টুকরো। শুধু তাই নয়, মন্ত্রীর বাড়ি লাগোয়া যে সমস্ত গলিগলা রয়েছে, সেখানে যে সমস্ত গাড়ি পার্কিং করা ছিল, সেই সমস্ত গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। এখানকার তৃণমূল কর্মীরা অবশ্য বলছেন স্থানীয় বিজেপি কর্মী একজনও ছিলেন না যারা দূর দূরান্ত থেকে ব্রিগেডের সমাবেশে যাচ্ছিলেন, তারা বাস থেকে নেমে এই হামলা চালিয়েছে। যদিও সেই সময় পুলিশ কর্মী কয়েকজন ছিলেন। কিভাবে ঘটনার পেছনে কি কারণ রয়েছে, পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা, পুরোটাই এখন তদন্তের বিষয়। আমি যদি আরো একবার ছবিটা দেখাই। তুমি নজর রাখো রনয়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এবার শোনাবো হচ্ছে গিয়ে শশী পাজা তিনি কি বলছেন। তিনি গোটা ঘটনায় প্রথমত তো অবাক হয়েছেন, দ্বিতীয়ত তিনি বলছেন যে খুনি বিজেপি, গুন্ডা বিজেপি কর্মী সমর্থকেরা যে বাসে করে ব্রিগেডের দিকে যাচ্ছিলেন, তারা আসলে ইট বাঁশ নিয়ে যাচ্ছিলেন। এই গোটা রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে, এমনটাই অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাজা। তার অভিযোগ কি শোনাবো। আজকে ব্রিগেড কিংবা যদি বি গ্রেড র্যালি বলি, বিজেপি তাহলে গুন্ডা পুষছে, খুনি পুষছে, মার্ডারার্স। এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে, মন্ত্রী সময় দেখিয়ে সেই সিসিটিভিটা প্রকাশ করুন। হঠাৎ করে আমরা দেখে বুঝে গেলাম এটা শশী বাজার বাড়ি আর মারতে শুরু করলো ইট, এটা দেখা। আমাদের কর্মীরা কি জেনে বসে আছে এটা মন্ত্রীর বাড়ি? মন্ত্রীরও দায়িত্ব ছিল, আমাদের কাউকে ইট মারার উদ্দেশ্য ছিল না। আজকে ওরা ইট খায়নি, আজকে ওরা পাটকেল। গিরিশ পার্কের দিকে আমারও নজর রাখতে হচ্ছে। মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হলো, মন্ত্রী নিজে আহত হলেন এবং মন্ত্রীর বাড়ির আশপাশের এলাকাও কিন্তু ছাড়া গেল না, কারণ সেখানেও দেখা যাচ্ছে একেবারে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট পাটকেল। দেখুন সেই ছবি। শুধু তাই নয়, গোটা গলিতে কিন্তু ইট পড়ে রয়েছে। স্থানীয় লোকজন থাকে, তারা বলছেন বিজেপি কর্মীরা এখান থেকে যাচ্ছিল এবং মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে তারা চোর চোর স্লোগান দিতে থাকে। আমাদের লোকপ্রিয় বিধায়িকা শশী পাজা, তার এতটা প্রভাব রয়েছে চারদিকে যে ওটার নাম শুনে ওদের 12 বাজে বলে এরকম আক্রমণ করেছে আমাদের বাড়ির উপরে। সব আউটসাইডার বাস থেকে নেবে, বাস থেকে ইট ছুঁড়েছে, বাস থেকে পাথর ছুঁড়েছে, বাস থেকে টিউবলাইট ছুঁড়ে হামলা করেছে।
তারপরে নেমে এসে যত সমস্ত গাছ পাল্লা আছে গাড়ি আছে সবাই ভেঙেছে আমাদের। পুলিশ কর্মী ছিলেন, তারা বাইরে ছিলেন, তারা ভেতরে ছিলেন না, তারা জানে না যে এরা ঘাট বসিয়ে এসে হামলা করবে, কেউ জানতো না। পুরো এখানে ইট বৃষ্টি হচ্ছে, কি করবো বলুন, দরজার গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি বাইরে ইট বৃষ্টি হচ্ছে। এর আগে কোনোদিন এরকম ঝামেলা হয়নি, এই প্রথম দেখছি আমরা। এর আগে কোনোদিনই দেখিনি আমরা, এই প্রথম দেখলাম। ছাড়টার ঝামেলা, এত ঝামেলা আমরা কোনোদিন, ভয়তে আমরা দরজা বন্ধ করে বসে আছি, এত হচ্ছে এখানে। মন্ত্রী শশী পাজার বাড়ির ঠিক সামনে যে গলিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে গলি রয়েছে একেবারে জোড়াপুকুর স্কোয়ার লেন, এই বাড়ির সামনে একেবারে এই গলিতে দেখা যাচ্ছে একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে কিন্তু একেবারে ইট মারা হয়েছে। গাড়ির যে সামনের দিকের কাজ, সেই সামনের দিকের কাজ পুরোটাই কিন্তু তুবড়ে গিয়েছে। শুধু তাই নয়, গোটা গলিতে কিন্তু ইট পুড়ে রয়েছে, অর্থাৎ এই ধরনের যে বড় বড় ইট, সেই ইট পড়ে রয়েছে। শুধু তাই নয়, টিউবলাইটের যে ভাঙা কাঁচ, সেই টিউবলাইট পর্যন্ত ভাঙা পড়ে রয়েছে। এখানে যে সমস্ত লোকাল স্থানীয় লোকজন থাকে তারা বলছেন বিজেপি কর্মীরা এখান থেকে যাচ্ছিল এবং মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে তারা চোর চোর স্লোগান দিতে থাকে, এরপর ইট মারতে থাকে। পাল্টা তৃণমূল কর্মীরা এই গলি থেকে বেরিয়ে আসে, তারাও কিন্তু পাল্টা বিজেপি কর্মীদের মারধর করতে থাকে। দুপক্ষের হাতাহাতিতে একেবারে রণংদেহী চেহারা নেয় এই গোটা এলাকা। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। তবে এই মুহূর্তে গোটা এলাকা থমথমে। পুলিশ কর্মীরা জানার চেষ্টা করছেন ঠিক কী কারণে এই অশান্তি। একই সঙ্গে এলাকা যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন পুলিশ কর্তারা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।